মাটন কারি এই খাবারটা খেতে আমরা প্রায় প্রত্যেকেই পছন্দ করি, কিন্তু হাতে যদি অল্প সময় থাকে তখন এই মাটন কারি খেতে ইচ্ছা করলেও বানিয়ে ফেলার উপায় থাকে না। আর ঠিক সেই কারণে খাওয়াও সবসময় হয়ে ওঠে না। আর অনেকেই মাটনটাকে বেশ টেস্টি বানানোর জন্য অনেক মশলাপাতির ব্যবহার করেন। তবে হাতে অল্প সময় থাকলে আর মশলাপাতির পরিমাণ কম দিয়েও কিন্তু দারুণ টেস্টি মাটন বানানো যায়। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কম সময় মাটন রান্না করতে হয়। চলো শুরু করা যাক। আমার মা এখানে নিয়ে নিয়েছে 800 মতো রেয়াজি খাসি। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখানে মা বেটে নিয়েছে একসঙ্গে দুটো বড় বড় পেঁয়াজ, 15-16 কোয়া রসুন, কাঁচা লঙ্কা 10টা আর 1 ইঞ্চি আদা। আমরা মাংসটা নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা সামান্য পেঁপে, এরকম ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে টুকরো করে দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের 3টে টমেটো নিয়ে নিয়েছে, সেটাকে মাঝখান থেকে এরকম টুকরো করে, মানে 4 টুকরো করে দিয়ে দিচ্ছে। আর যে মশলাটা মা, মানে ওই পেঁয়াজ আদা রসুন এগুলো যে বেটে নিয়েছিল সেটা মা এর মধ্যে দিয়ে দিচ্ছে। এখানে মা নিয়ে নিয়েছে 5টা মতো এলাচ আর কিছুটা দারচিনি। এটাকে মা একটু ছেঁচে নিয়েছে। এবার এটা দিয়ে দেবে মাটনে। দিয়ে দিচ্ছে মা 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য একটু গরম মশলা, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সরষের তেল, স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি। এবার মা এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেবে। দেখো ভালো করে এটা মাখানো হয়ে গেছে। এবার এটা আমরা ওভেনে বসিয়ে দেব। মাঝখানে একবার ঢাকনাটা খুলে নিয়ে এবার একটু চেক করে নিচ্ছি। এবার এর মধ্যে মা দিয়ে দিচ্ছে টুকরো করে কেটে রাখা আলু। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য কাসুরি মেথি। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে ভেঙে নিয়ে দিচ্ছে। দেখো মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। ভালো করে আরেকবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এবার এটা ঢাকা দিয়ে দেবে। দেখো আমাদের মাটন কিন্তু একদম রেডি। কতখানি তেল বেরিয়েছে দেখেছো মাটন থেকে? একটুখানি তেল দিয়ে রান্না করা হয়েছিল, দেখো কতটা তেল বেরিয়েছে। এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা মাটন যদি পরিবেশন করা যায় তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ হবে, তাই না বলো? তো কেমন লাগলো আমাদের আজকের রেসিপিটা সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পুরনো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ এতদিন আমাদের পাশে থাকার জন্য। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।